প্রাথমিক শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হবে কবে এ বিষয়ে মতামত প্রকাশ করেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন রকম পত্রপত্রিকায় প্রকাশ করে। আমরা দেখে নিচ্ছি, বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে প্রাথমিক বিদ্যালয় কবে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনে যেটা বলা হচ্ছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হবে কিনা সেটা জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। তিনি বলেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। সোমবার 12 আগস্ট সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বিধান রঞ্জন বলেন, মন্ত্রণালয়ে কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করব। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করব। গণমাধ্যমে সহযোগিতা চেয়ে তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো কাজের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশের ভিত। এই মুহূর্তে শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে হবে, যেন শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে গত 17 জুলাই থেকে দেশের 8টি বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন এলাকাভুক্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। সবশেষ 4 আগস্ট প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল, তবে 3 আগস্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। সরকার পতনের পর 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR। এরপর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো অন্যান্য কার্যক্রম চললেও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আজ যে আলোচনা হলো সেই আলোচনায় বা মত বিনিময় সভায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম কবে পূর্ণাঙ্গভাবে চালু হবে তেমন তিনি মতামত প্রকাশ করেননি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।